আমার কাজের নেশা। আলহামদুলিল্লাহ। তারপরে আমার বাবা প্রতিষ্ঠিত স্কুল, সেখানে স্কুল ম্যানেজমেন্টের সভাপতি ছিলাম। এবং আমরা তারপরে ঢাকাতে চিন্তা করলাম যে এমন একটা জায়গা আমরা তৈরি করব যেখানে নাগরিক একজন মানুষ তার জীবনযাপনের জন্য কী চায়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরখানা, তা আমরা যদি বিশাল একটা প্রজেক্ট করতে পারি সেখানে এই সুবিধাগুলো রাখি, তাহলে মানুষ এখানে না এসে পারে না। এবং আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আজকে এই যে মাটি ভরাট, এই যে সরকারের অনুমোদন, সবগুলি এই কোম্পানি নিয়েছে। আমরা কখনো কারোর জমি দখল করি নাই, কখনো কারোর জমি এক টুকরা জমিও জোর জুলুম করে আমরা করি নাই, আমাদের নীতিটা নেই, করবো না। আমরা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখি এবং পরিশ্রমের উপর আমাদের আস্থা আছে। কেউ যদি কোনো পরিশ্রম করে, আল্লাহ পাক সেই পরিশ্রমের উপর বরকত ফেলে দেয়। আমরা সেটা অক্ষরে অক্ষরে বিশ্বাস করি এবং সেইভাবে চলি। আমরা দেখলাম যে এই অঞ্চলের মধ্যে অনেক ধরনের মানে ভণ্ডামি চলছে। এই রিয়েল এস্টেটে প্রায় 42টা কোম্পানি এলাকায় ছিল। আজকে যদি তাকান 42টা কোম্পানি কিন্তু নেই, মানে এত কোম্পানি, মানুষ বলতে ব্যাঙ্গের ছাতার মতো কোম্পানি হচ্ছে। কিন্তু আমরা হতাশ হইনি এই কারণে যে আমরা তো নীতি আদর্শ ঠিক রেখেছি। নীতি আদর্শ ঠিক রেখে সরকারের এজেন্ডার সাথে মিল রেখে কোনো কাজ করলে সেখানে ঠকার কোনো সম্ভাবনা নেই। তা আমরা গভর্নমেন্টের যত অথরিটি আছে সকল অথরিটির পারমিশন নিয়েছি, সকলের সঙ্গে সরাসরি বৈঠক করেছি। এবং বলতে হয় গর্ব করে, মন্ত্রীর সাথে আমি বসেছি, ডিসির সাথে আমি, এসপির সাথে, ওসির সাথে, এবং যত ধরনের অথরিটি আছে প্রত্যেক অথরিটির শীর্ষ পর্যায়ে আমি ছিলাম সামনের কাতারে, এখনো আছি, আপনাদের সাথে নিয়ে ভবিষ্যৎ। এই জন্য আপনারা যেভাবে আসছেন, এখন আমাদের টিম এবং আমাদের এখন অনেক যোগ্য লোক এসে গেছে। এখন এতগুলো যোগ্য মানুষ, এতগুলো মানুষের একটা স্বপ্ন, এটা পূরণ হওয়া ইনশাআল্লাহ সম্ভব। ইনশাআল্লাহ হবে। আমরা স্লোগান দিয়েছিলাম যে স্বপ্ন সত্যি হবে ইনশাআল্লাহ। স্বপ্ন সত্যি হবেই। কিছু মানুষ বলতো যে স্বপ্ন সত্যি হবেই, এটা আপনি গ্যারান্টি দেন কীভাবে? তো ইসলামীভাবে গ্যারান্টি দিতে বলেন। আমি জানেন আপনারা, আমি লেখক, পত্রিকার সম্পাদক এবং বিসিএস অরাকলের আমি প্রতিষ্ঠাতা। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পড়িয়েছি, মানুষ করেছি, করতেছি। অলরেডি 5,000 বিসিএস ক্যাডার হয়েছে আমার প্রতিষ্ঠান থেকে। 5,000। আমার প্রথম ছাত্র এখন জয়েন্ট সেক্রেটারি, ডিআইজি, অন্য যারা আছে। তো সেখানে ওই যে ডট 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 3টা ফোঁটা, এটা হলো ব্যাকরণ। বাংলা ব্যাকরণ হলো যে আপনার অসমাপ্ত অনেক কথা যদি বলতে চান তাহলে 3টা ফোঁটা দিলেই বোঝা যাবে এখানে আরো অনেক কথা আছে। তো একদিন এক প্রোগ্রামে আমাকে ধরে বসে দিতে হলো যে আপনি এইভাবে গ্যারান্টি দিতে পারেন না। আমি বললাম হুজুর ডট 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 আছে দেখছেন? তাই দেখছি। আমি বলছি আপনি বাংলা গ্রামারটা হয়তো জানেন না। এইখানে আমরা আরো অনেক কিছু বলছি, ইনশাআল্লাহ হবে, আল্লাহ যদি চায়, এগুলো সব আছে। সব তো বলা যায় না, ডট ডট দিচ্ছি। ইনশাআল্লাহর বাইরে আমরা না। তো যাক, আপনাদের এটা জানা থাকলো যে স্বপ্ন সত্যি হবে কি করে বলে। আমরা তো মুসলমান, এটা তো বলতে পারি না। এটা গ্রামাটিক্যাল রাইট। তো ইনশাআল্লাহ এখন দেখতে পাচ্ছি স্বপ্ন সত্যি হবে। আপনারা এসে গেছেন, যোগ্য লোক এসে গেছে, আমার মিলন ভাই এসে গেছে। তো সুতরাং এই প্রজেক্ট নিয়ে আমাদের দুশ্চিন্তা নেই, এখন শুধু সাজানোর পালা। সাজানোর জন্য মিলন ভাইকে দিয়েছি, মিলন ভাই সাজান কীভাবে আপনি একটা শহর করতে চান। আপনার স্টেক হোল্ডার যারা এখানে জড়িত, যারা প্লট কিনেছেন, যারা বিক্রি করছেন, তাদেরকে সাথে নিয়ে তাদের মতামত নিয়েই সাজান। আমরা শুরু থেকে বলছি যে এই কোম্পানিটা কখনোই ডাইরেক্টররা বা মালিকরাই শুধু এখানে মানে সিদ্ধান্ত দিবে, প্রতিনিধিত্ব করবে, নো। আমরা বলছি যে সকলের সিদ্ধান্তকে আমরা বাস্তবায়নে সহায়তা করব ইনশাআল্লাহ। আপনারা কি চান, কিভাবে চান, প্ল্যানগুলো দিবেন, সেভাবে ইনশাআল্লাহ করতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। স্যার, একটু ফিউচার এখন সামনে ডেভেলপমেন্ট একটু কথা সামনে ডেভেলপমেন্ট বলতে এই যে দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশে বর্তমান সরকার এই বালু ভরাট, ড্রেজিং, মাটি এগুলোকে একটু নিরুৎসাহিত করছে। এবং আমাদের বর্তমান সরকারের অন্যতম দুজন উপদেষ্টা এই অঞ্চলে, ওনারাও বলতেছিলেন যে যেন এরকম ড্রেজিং অন্য কিছু না হয়। এর মধ্য দিয়েও আমরা, যেহেতু আমাদের সরকারের সহায়তা আছে, ট্রাকে করে হলেও আমরা কিন্তু এই মাটি ভরাট উন্নয়ন কাজ অব্যাহত রাখছি।
আপনারা এটা দেখেই বুঝতে পারবেন যে আমাদের আন্তরিকতা এবং উন্নয়নের জন্য চিন্তা এটা অত্যন্ত প্রখর, এবং এই উন্নয়ন থেমে থাকবে না, অল টাইম উন্নয়ন। আর উন্নয়নের দুইটা ধাপ আছে, যেমন একটা হচ্ছে দৃশ্যমান, একটা হচ্ছে অদৃশ্য। আমি যদি এখন ডিসির কাছ থেকে একটা পারমিশন নিয়ে আসি, এটা তার দেখা যাবে না, এটা অদৃশ্য। এখন ভূমি মন্ত্রণালয় আমাদের একটা পারমিশন দিচ্ছে, সেটাও তো অনেক সাধনায় অনেক কিছু থাকলে সেটা দেয়, সেটা তো আমরা পেয়েছি, সেটা তো অদৃশ্য। যেমন এই যে এক্সাম্পলে বলা হয় যে একটা ব্রিজ যখন করে তখন ব্রিজের নিচে যে কাজটা পানির নিচে অনেক পাথর ফেলতে হয়, হাজার হাজার টন পাথর ফেলতে হয়। এই হাজার হাজার টন পাথর ফেলাটাও তো ব্রিজেরই একটা অংশ। জি। এটা কি দেখা যায় না। কিন্তু এই ব্রিজ যদি করতে হয় তাহলে পাথর ফেলতে হবে। এইরকম একটা প্রজেক্টের অন্তর্নিহিত এবং অদৃশ্য অনেক কাজ আছে, যে কাজগুলো আমরা অব্যাহত রাখছি ব্যাপকভাবে। আমরা সাউথ কোরিয়া থেকে একটা বড় ইঞ্জিনিয়ার টিমকে বাংলাদেশে এনেছি, এটাকে দেখা গেছে, না। এটাকে হাটে ঢোল মেরে আমরা বলতে পারবো। ওনারা কিন্তু কাজ করতেছেন কাগজে কলমে, ওনারা অনেক প্ল্যান দিয়েছেন কিভাবে একটা প্রজেক্ট সুন্দর করা যায়, দ্রুত করা যায়। চাইনিজ কোম্পানিগুলো দেখবেন, কোরিয়ান কোম্পানিগুলো দেখবেন যে একটা কাজ তারা যদি টেন্ডার নেয় 6 মাসে, তারা 4 মাসে করে শেষ করে। মালয়েশিয়াতে এই সাগরের উপর একটা দেখছেন, নামটা ভুলে গেছি, অনেক লম্বা, 14 কিলোমিটার লম্বা সমুদ্র, তারা 14 মাসে করছে, যেটা বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের 14 বছর লাগাতে। তা আমরা এরকম বিদেশি ইঞ্জিনিয়ার, বিদেশি প্রযুক্তিবিদ এবং পৃথিবীর সেরা উন্নত প্রযুক্তিগুলি এখানে ব্যবহার করি ইনশাআল্লাহ। এই জন্য এই প্রজেক্ট উন্নয়ন খুব বেশি আর কি সময় নেবে না, আশা করতেছি যে আমরা যেভাবে এগিয়ে যাব ভাবছিলাম তার চেয়ে বেশি করে আল্লাহ পাক আমাদের কবুল করছে। এটাই আমাদের সবচেয়ে ভালো লাগে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকে আমাদের চেয়ারম্যান স্যারের কাছ থেকে আমরা অনেক সুন্দর চমৎকার তথ্য পেলাম, এবং ওনার যে বক্তব্য সেখান থেকে আমরা একটা আশ্বস্ত হইলাম যে না, কোম্পানি পুষ্পধারা ইনশাল্লাহ আগামী দিনে অনেক দুর্দান্তভাবে এগিয়ে যাবে। আধুনিক থেকে আধুনিকতার সহিত আমরা কাজ করব, এবং আমাদের সকলের মধ্যে এই মানসিকতা আছে বিধায় আজকে সকালবেলা চলে এসেছি। এবং ম্যানেজমেন্টের সকলের প্রতি আমাদের দোয়া এবং আশীর্বাদ ভালোবাসা রইল। আল্লাহ পাক ওনাদেরকে নেখায়েত দান করুক, সুস্থ সবল জিন্দেগি দান করুক, আমাদেরকে আরো উত্তরোত্তর সফলতার সহিত আগানোর তৌফিক দান করুক। ধন্যবাদ সকলকে। স্যার আপনাকে ধন্যবাদ, আর আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখেন তাহলে আমরা মোটামুটি